জেনজি বিক্ষোভে মাদাগাস্কার সরকার পতন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। মাদাগাস্কারের বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে টানা বিক্ষোভে অন্তত 22 জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী হতাহতের মধ্যে শুধু বিক্ষোভকারী নয়, সাধারণ মানুষও আছেন। কেউ নিরাপত্তা বাহিনীর গুলিতে, আবার কেউ লুটপাট ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে গুজব আখ্যা দিয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া আন্দোলন সোমবারও চলতে থাকে। রাজধানীর আন্তানানারিভোয় তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা জীবনযাত্রার অবনতি, ঘন ঘন লোডশেডিং ও পানি সংকটের বিরুদ্ধে রাস্তায় নামে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায় বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় সঙ্গীত গেয়ে শহরের কেন্দ্রে অগ্রসর হলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে। রাজধানীর বেশ কিছু সুপারমার্কেট, ইলেকট্রনিক্স দোকান ও ব্যাংক লুট হয়েছে। কয়েকজন রাজনীতিবিদদের বাড়িতেও হামলা হয়েছে। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চান এবং তরুণদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতিও দেন। পর্যবেক্ষকরা বলছেন 2023 সালের পুনর্নির্বাচনের পর এটি প্রেসিডেন্ট রাজোয়েলিনার সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। প্রায় 3 কোটি মানুষের দেশ মাদাগাস্কার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালে দেশটির প্রায় 75% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছিলেন। এই আন্দোলন সংগঠিত হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আয়োজকরা জানিয়েছেন তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর সাম্প্রতিক তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত। এমনকি আন্তানানারিভোর বিক্ষোভে নেপালের পতাকাও দেখা গেছে।